মুফতি আতিকুর রহমান নোমানী সাহেব, আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? ইব্রাহিম খলিল সাহেব, আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা? আপনারা যে প্রতারিত হয়েছেন এটা এখনো বুঝতেছেন না, জাতির কাছে এখনো ক্ষমা চাচ্ছেন না। আপনারা প্রতারিত হয়ে 45,000 টাকা পাঠিয়েছেন, প্রমাণ করেন রফিকুল ইসলাম মাদানী সাহেবের কোন নাম্বারে টাকা পাঠাইছেন, প্রমাণ করেন রফিকুল ইসলাম মাদানী সাহেবের কারো আশপাশে যারা আছে তাদের কারো সাথে আপনারা যোগাযোগ করেছেন, নাম্বারগুলো দেখান, যান থানায় যান, মামলা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমাদের এই লাইভ দেখছেন তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। সাম্প্রতিক ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার একটা মাহফিলকে কেন্দ্র করে আমার নামে কিছু তুহমত দেয়া হয়েছে। অনলাইনে মুফতি আতিকুর রহমান নোমানী সাহেব নামের একজন ওয়াইজ, মোটামুটি ময়মনসিংহের পরিচিত একজন আলোচক, ত্রিশালে বাড়ি, উনি নাকি আমার সাথে যোগাযোগ করেছেন, আমাকে প্রোগ্রামের দাওয়াত দিয়েছেন ফোনের মাধ্যমে উনি আমাকে দাওয়াত দিয়েছেন। উনি আমাকে 45,000 টাকাও দিয়েছেন। আমি নাকি ওই রাস্তায় এসে গাড়ি আটকে গিয়া গাড়ি নষ্ট হয়ে গেছে, 15,000 টাকা ওনাকে বলছি, আবার উনি 15,000 টাকাও পাঠাইছে। আমি একটা কথা বলি আপনাদেরকে, প্রিয় দেশবাসী, একটা নজির যদি রফিকুল ইসলাম মাদানীর নামে থাকে, কসম আল্লাহর রব্বে কাবার কসম করে বলছি, একটা নজির যদি থাকে যে রফিকুল ইসলাম মাদানী গাড়ি নষ্ট হয়ে গেছে বা রাস্তায় ফোন করে টাকা দিতে বলছে, একজন চ্যালেঞ্জ করতে পারে, ওয়াজের ময়দান তো ছাড়বই, যে কোনো ধরনের শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। একটা নজির যে আমরা অগ্রিম এইভাবে বলতেছি যে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে, আমাকে টাকা পাঠান, আল্লাহ মাফ করুক। এত জঘন্য চরিত্রের বক্তা যদি হইতাম, এত দুশ্চরিত্রের মানুষ যদি হইতাম, আল্লাহ মাফ করুক, তাইলে মানুষ আমাদেরকে এইভাবে ভালোবাসতো না, এই উম্মা আমাদেরকে এইভাবে সাদরে গ্রহণ করতো না, এই উম্মার মানুষজন হাজারো মারা আমি রফিকুল ইসলাম মাদানীর জন্য নফল রোজা রাখতো না। অতএব এই যে অনলাইনের প্রতারণা, আমাদের মতো জায়গা থেকে, আল্লাহ মাফ করুক, আমি ছোট মানুষ, সারা দেশে পরিচিত হওয়ার কারণে আমরা কি মোবাইলে কারো দাওয়াত নেই? কেউ বলতে পারবে যে রফিকুল ইসলাম মাদানী মোবাইলে দাওয়াত গ্রহণ করে? আপনারা প্রতারণার শিকার হবেন। আমি মুফতি আতিকুর রহমান নোমানী সাহেব এবং ওই অঞ্চলের চরমনায়ের যে এমপি প্রার্থী, যিনি আমাকে বয়কট, আমার নামে মামলা করবেন, হুমকি দিয়েছেন, নামটাও জানি না, ফুলবাড়িয়ার ইব্রাহিম খলিল বা এরকম কিছু, ওনাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, ওনাদেরকে বলতে চাই যে আপনারা কোন নাম্বারে যোগাযোগ করেছেন এটা জাতির সামনে ওপেন করেন, এবং যেই নাম্বারে কথা বলেছেন সেই নাম্বারটা জাতির সামনে প্রকাশ করেন। আমার নাম্বার কিংবা আমাদের আশপাশে থাকা কারো নাম্বার কিনা এটা একটু যাচাই করেন, এবং আমি কি আমাকে সশরীরে